সবাই আমাকে এই টিউটোরিয়ালটার জন্য এত বেশি কমেন্ট করেছেন। সো আমি আজকে সেই মেকআপটা নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, আমি সাবিন করেই চলে আসলাম জেমিস মেকওভার থেকে নতুন একটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে। প্রথমেই আমি আমার স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি, তারপর আমি আমার মেকআপটা স্টার্ট করব। এই মেকআপ ডেকের ছবিটা যখন আমি আপলোড করেছিলাম, এত পরিমাণ কমেন্ট ছিল যে আপু টিউটোরিয়াল চাই, টিউটোরিয়াল চাই, টিউটোরিয়াল চাই। সো আমি আপনাদের জন্য সুন্দর করে একদম ডিটেলস ভিডিও করে টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। প্রথমে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমি আমার সব ভিডিওতেই দেখিয়ে দিই যে আমি প্রথমে আমার আইব্রোটাকে ড্র করে নিই, কারণ আমার মনে হয় যে মেকআপে আইব্রোটা সবার আগে করলে মেকআপটা করতে আরও বেশি ইজি হয়ে যায়। এখন কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে মনে হয় যে আইব্রোটা সবার আগে করলে সুন্দর হয়। তো প্রথমে আমি আইব্রোটাকে ড্র করে নিলাম অ্যান্ড আইলিডে সুন্দর করে কনসিলার ইউজ করে নিচ্ছি, আর সেটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেন পাউডার দিয়ে সেট করে নিব। প্রত্যেকবার আমি মেকআপ করার সময় কনসিলার ইউজ করি বা ফাউন্ডেশন ইউজ করি, তখন আমি আগে আমার স্কিনে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর সেটাকে পাউডার দিয়ে সেট করে নিই, কারণ সেট যদি না করি তাহলে আমার ফাউন্ডেশনটা বা কনসিলারটা সরে যায়। সো আমি সবসময় কনসিলারটা দেওয়ার পর একটু সেট করে নিই। আর এখানে আপনারা যদি মনে করেন যে কালারটা আই লুকের কালারটা আরও বেশি পপ আপ করতে চান, তাহলে কনসিলারের পর পাউডার দিয়ে সেট না করে সেটার উপর সরাসরি আই শ্যাডো ইউজ করতে পারেন, তাহলে কনসিলারের শ্যাডোর পিগমেন্ট আরও ভালো করে বসবে। তারপরে এই তো আমি আমার আই লিডে সুন্দর করে একটা ডার্ক কালার শ্যাডো ইউজ করে নিলাম, পার্পল খয়েরি কালার। তারপর সেটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, আর এখন একটা শিমার কালার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে কোনো গ্লিটার ইউজ করবো না, অনলি শিমার ইউজ করবো। দুইটা শিমার মিক্স করে আমি এখানে অ্যাপ্লাই করেছি। তারপর একটু মোটা করে একটা আইলাইনার ইউজ করে নেব। যেহেতু আমার হুডেড আইস, সো আমি চাইবো যে একদম মিনিমাল একটা লুক রাখার জন্য, বাট সিম্পলের মধ্যে গর্জিয়াস যেটাকে বলা হয়, সেটাই আমি ক্রিয়েট করার ট্রাই করছি। দেন আমি একটু উইংস ক্রিয়েট করে নিলাম, যে একটু ছোট্ট করে একটা উইংস দিয়ে নিলাম। তারপরে এই তো তারপর এখন আমি চলে যাচ্ছি আমার বেস মেকআপে। আমি উইদাউট ফাউন্ডেশন বেস মেকআপ করে থাকি বেশিরভাগ টাইমেই, বাট আজকে আমি কনসিলার দিয়ে শুধুমাত্র ফাউন্ডেশনটা আমার বেস মেকআপটা করবো। দুইটা কনসিলার মিক্স করেই অ্যাপ্লাই করছি, একটা হচ্ছে শিগ্ল্যাম আর একটা হচ্ছে W7টা যেহেতু আমার থেকে অনেক বেশি লাইট, আর শিগ্ল্যামটা অনেক বেশি ডার্ক, সো দুইটাকে আমি মিক্স ম্যাচ করে অ্যাপ্লাই করলে একদম আমার স্কিন টোনে চলে আসে। দেন সেটাকে অ্যাপ্লাই করার পর আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি লিকুইড ব্লাশ। দেন লিকুইড ব্লাশটাকেও আমি যেহেতু ব্লাশ প্রেমী, সো একটু ব্লাশটাকে একটু বেশি করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি যে করলাম, আমার আন্ডার আইসটা কিন্তু হাইলাইট করিনি, কারণ আমি পুরোটা মেকআপই কনসিলার দিয়ে করেছি। আর আমার মনে হয় যে কনসিলার দিয়ে মেকআপ করলে মেকআপটা কম উঠে যায়। যারা আমার মতো ড্রাই স্কিন, তারা যদি কনসিলার বেস মেকআপ করেন, তাহলে আমার মনে হয় যে সচরাচর মেকআপটা নড়ে চড়ে যায় না, আর একদম স্টে করে জায়গা মতো। দেন আমি পাউডার ব্লাশটা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করার পর পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি, আর সেটাও একদম আমার গালটাকে ভরে অ্যাপ্লাই করে নিয়েছি, একদম কুলি করে। দেন এখানে আমি কন্ট্রোল করে নিচ্ছি, যেহেতু ফেসে কন্ট্রোলিং না করা পর্যন্ত একটা সুন্দর শেপ আসে না। সো আমি কন্ট্রোল করে নিচ্ছি, আমার জ লাইনে কন্ট্রোল করে নিচ্ছি, আমার নোজে কন্ট্রোল করে নিচ্ছি, সুন্দর করে কন্ট্রোলিং ইউজ করে। দেন ফোরহেডেও কন্ট্রোল ইউজ করে নিচ্ছি। কন্ট্রোলিং করলে যে কোনো টাইপের ফেসেই সুন্দর করে যদি শার্প কন্ট্রোল করি আমরা, তাহলে দেখতে আরও বেশি গর্জিয়াস, আরও বেশি সুন্দর হয়ে যায়, আর ফেস কাটটাও দেখতে অনেক সুন্দর হয়। তারপরে আমি আমার আইলিডের নিচে মেকআপ শুরু করলাম। ফার্স্টে আমি হোয়াইট কালার কাজল অ্যাপ্লাই করলাম, যেহেতু হোয়াইট কালার কাজল অ্যাপ্লাই করলে আই লুকটা দেখতে আরও বেশি বড় হয় বা চোখটা একটু বড় লাগে, তাই আমি একটু সাদা কাজল অ্যাপ্লাই করে নিচে একটু ট্রান্সলেশন কালার ইউজ করে নিলাম। তারপর আমি এখানে হাইলাইট করে নিচ্ছি আমার ইনার কর্নারকে, আর ব্রাই বোনকে হাইলাইট করে নিচ্ছি। হাইলাইট করার পর সুন্দর করে আমি আমার বাকি যে এরিয়াগুলো আছে সেগুলো হাইলাইট করে নেবো, যেমন হচ্ছে চিকস, এগুলোকে হাইলাইট করে নিচ্ছি সুন্দর করে। হাইলাইটারটা আমি আজকে শ্যাম্পেন কালার হাইলাইটার ইউজ করছি, আর একদম যেহেতু রাতের বেলা মেকআপ ছিল, সো হাইলাইটারটা একটু বেশি অ্যাপ্লাই করে নিলাম। দেন এখানে একটু বেশি মনে হলো, পরবর্তীতে কিন্তু একদম সেট হয়ে যায় ফেসের সাথে, কারণ হাইলাইটার এত টাইম পর্যন্ত ফেসে থাকতে চায় না।
তারপর আমি এখন লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি যেহেতু ব্রাউন কালার গার্ল, সো আমি ব্রাউন লিপস্টিক পরতে অনেক পছন্দ করি। সো ফার্স্টে আমি একটা ব্রাউন লিপস্টিক লিপ লাইনার দিয়ে দেন একটা ব্রাউন লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। এই হচ্ছে আমার ফাইনাল লুক। সো লুকটা চেঞ্জ করে নিলাম আমার শাড়ির সাথে। সো সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর নেক্সট কেমন ভিডিও চান সেটার জন্য কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।